আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আলি ইমরানের 31 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়টা জানান, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনে যারা নবীজির আদর্শকে মেনে নিবে, দুনিয়ার জমিনে যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করবে, আমি রব্বুল আলামিন তাকে ভালোবাসবো। শুধু ভালোই বাসবো না, আমি রব্বুল আলামিন আমার ওই বান্দার জিন্দেগির গুনাহ খাতাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আলি ইমরানের 31 নম্বর আয়াতে কারিমা নাযিল করে জানায়া দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহু আকবার বলে। ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বলতেছেন, হে নবী আপনি জানায়া দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, দুনিয়ার জমিনে যারা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়, বান্দা এবং বান্দি হিসেবে আমাদের সবচাইতে পাওয়ার জায়গা, সবচাইতে আসার জায়গা হলো আমার আল্লাহ। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ যদি আমারে ভালোবাসে, আমার আল্লাহ যদি আমারে মহব্বত করে, অবশ্যই বান্দা হিসেবে আমিও আমার আল্লাহরে ভালোবাসবো। ঠিক কিনা বলেন? আর যদি আমি আমার আল্লাহরে ভালোবাসতে না পারি, দুনিয়ার জমিনের যে ভালোবাসাটা দেখা যায় এটা হলো একটা ধোঁকা। এটা কি? আল্লাহ তাআলা বলতেছেন লাইবু ওয়ালাহ, এই দুনিয়ার জমিনটা হলো একটা খেল তামাশা, এটা ছাড়া কিছুই না। দুনিয়ার জমিনে স্বামী স্ত্রীর ভালোবাসা, মা সন্তানের ভালোবাসা, দুনিয়ার জমিনে যত ভালোবাসা রয়েছে সমস্ত ভালোবাসাগুলো একটা ধোঁকা। একমাত্র যদি দুনিয়ার জমিনে রবকে ভালোবাসতে পারেন, দুনিয়ার জমিনে যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে পারেন, তাহলে সেই ভালোবাসার মধ্যেই রয়েছে কামিয়াবি। ঠিক কিনা বলেন? ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায়া দেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহু আকবার বলে। অন্তর দিয়ে একটু বুঝবার চেষ্টা করবেন, দুনিয়ার জমিনে ভালোবাসার কোনো দাম নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায়া দেন, কিয়ামতের ময়দানটা এত বেশি ভয়ানক হবে, এত বেশি ভয়ানক হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাইকে দেখে চিনতে পারবে না, চেনার পরেও না চেনার ভান করে দৌড়াতে থাকবে। দুনিয়ার জমিনে যে ভাইটার জন্য আপনি পাগল, যে ভাইয়ের ভালোবাসার জন্য আপনি সব কিছু কুরবান করতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, এই ভাই আপনারা সেদিন চিনতে পারবে না। ওয়া উম্মিহি ওয়া আবিহি। আল্লাহু আকবার বলে। আল্লাহ তাআলা বলতেছে, দুনিয়ার জমিনে যেই মা জননী সন্তানকে এত বেশি ভালোবাসে, যেই মা জননী সন্তানকে এত বেশি মহব্বত করে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পরে যেই মা সন্তানের জন্য এতটা পাগল, যে সন্তান যখন গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে ওই বাচ্চা সন্তানের কান্নার আওয়াজটা যখন মা জননীর কানের মধ্যে যায়, মা জননীর 10 মাস 10 দিনের সমস্ত কষ্টগুলো মুহূর্তের মধ্যে ভুলে যায়। ঠিক কিনা বলে? মা জননীর সন্তানের প্রতি এত ভালোবাসা, আখিরে জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে সাহাবাদের নিয়ে উপস্থিত রয়েছে। যুদ্ধ শেষ হয়ে গেছে, এক একজন এক এক দিকে, কেউ লাশ পাহারা দিচ্ছে, কেউ লাশ খোঁজাখুঁজি করতেছে। আল্লাহর নবীজি সাহাবাদের নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। আখিরে জামানার পয়গম্বর খেয়াল করে দেখেন, একজন নারী, একজন মা জননী ছোট্ট সন্তানটাকে পাগলের মতন খুঁজতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছে, ও আমার সাহাবী, তাকায় দেখো মা সন্তানের জন্য কেমন পাগল। সাহাবীদের সামনে আল্লাহর বান্দি তার সন্তান, ছোট্ট কলিজার টুকরা সন্তানকে পাওয়ার সঙ্গে সঙ্গে বুকের দুধ খাওয়ানো শুরু করে দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছে, ও আমার সাহাবীরা, এই মা জননী কি, এই ছোট্ট সন্তানকে কি তোমাদের মনে হয় কখনো কোনোদিন আগুনের মধ্যে ফেলতে পারে? সাহাবীরা বললেন, না না না, ওগো আখিরে জামানার পয়গম্বর, যেই মা সন্তানের জন্য এত পাগল, এরকম মা কখনো ওই সন্তানকে আগুনের মধ্যে ফেলতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মায়ের কলিজার মধ্যে সন্তানের জন্য যে ভালোবাসা রয়েছে, আমার মালিক বান্দাকে এমন ভালোবাসে, বান্দাকে এমন মোহাব্বত করে, এই মায়ের চাইতে কোটি কোটি গুণ আমার মালিক তার বান্দাকে ভালোবাসে। আল্লাহু আকবার বলে। সেই মালিক কোরআনের মধ্যে ডেকে ডেকে বলেন, ওয়া উম্মিহি ওয়া আবি। কিয়ামতের ময়দানে মা জননী বলবে, না না না, দুনিয়ার জমিনে তো আমার কোনো সন্তান ছিল না। মায়ের থেকে সন্তান দৌড়ে দৌড়ে পালাবে, সন্তান থেকে মা দৌড়ে দৌড়ে পালাবে, বাবা সন্তান থেকে পালাবে, সন্তান বাবার থেকে পালাবে। ও সাহিবাতিহি ওয়া বানি, দুনিয়ার জমিনে সব চাইতে কাছের মানুষগুলো, মোহাব্বতের বন্ধুগুলো সেদিন পরিচয় দিবেন না। সেদিন যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দার আপন হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সেদিন কোন বান্দির আপন হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ওই বান্দাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের ছায়ার নিচে অবস্থান করবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষ, আমার নবীজির আদর্শ যদি তুমি মেনে নাও, এক নম্বরে সবচাইতে প্লাস পয়েন্ট হব তোমার জন্য, যে আমার নবীর আদর্শ মানার কারণে আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। হে নবী, আপনি জানায় দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আল্লাহকে পেতে চায়, যারা আল্লাহকে ভালোবাসে, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর অনুসরণ করে। আর আপনি নবীর যদি তারা অনুসরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকেও ভালোবাসবো। সুবহানাল্লাহ বল। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আয়াতটা শেষ করতে পারতেন, আল্লাহ তাআলা আয়াত শেষ করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটু বান্দাদেরকে সুসংবাদ শোনানোর জন্য, বান্দাদেরকে আরেকটু খুশি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, বান্দা জিন্দেগিতে চলতে ফিরতে তোমার গুনাহ হতে পারে, পারে কি পারে না? দুনিয়ায় চলাফেরা করতে গেলে গুনাহ হয়েই যায়, নিজের অজান্তেও গুনাহ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষ, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমার দুনিয়ার জিন্দেগিতে চলতে ফিরতে যদি গুনাহ হয়ে যায়, আমার নবীজির আদর্শ মেনে নেওয়ার কারণে আমি রব্বুল আলামিন বোনাস হিসেবে তোমার জিন্দেগির গুনাহ খাতাগুলোকে মাফ করে দিব। সুবহানাল্লাহ বল। এই জন্য মুআজ্জাজ মুহতারাম হাজিরিন,
আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি ভালোবাসতে চাই অবশ্যই অবশ্যই আখিরে জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ভালোবাসা লাগবে, ঠিক কিনা বলে? ও মুসলমান, আখিরে জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে বসে রয়েছেন। একজন গ্রাম্য বেদুইন সাহাবী আল্লাহর নবীজির কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আখিরে জামানার পয়গম্বর, আপনারে তো আমি কলিজা দিয়ে ভালোবাসি। সুবহানাল্লাহ বল। আপনারে তো আমি কলিজা দিয়ে মোহাব্বত করি। ওগো প্রিয় হাবিব, দুনিয়ার জমিনে আমার যখন মনে চায় আমার নবীজিকে তো আমি দেখতে পারি। আমার যখন ইচ্ছা হয়, আমি যখন ক্ষুধার্ত থাকি, আমার নবীজির চেহারা মোবারকের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে আমার ক্ষুধাটা দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে আমার সব কিছুই ভালো লাগে। ওগো প্রিয় হাবিব, বড়ই মনে চায় আপনি নবীজির সঙ্গে আমি জান্নাতে যাই, কিন্তু তো আমি একজন গরিব সাহাবী, আমি তো বেদুইন মানুষ। ওগো প্রিয় হাবিব, কেমনে আপনার সঙ্গে আমি জান্নাতে যাব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলতেছে, ও আমার সাহাবী, ও আমার সাহাবী, জান্নাতে যাওয়ার জন্য কি কি প্রস্তুতি তুমি গ্রহণ করেছো? কি বলতেছে? জান্নাতে যাওয়ার জন্য কি কি প্রস্তুতি তোমার রয়েছে? সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতে যাওয়ার জন্য সেরকম কোনো প্রস্তুতি আমার নাই। আমি যেভাবে নামাজ আদায় করি, আমার কাছে মনে হয় আমার মালিক হয়তোবা আমার নামাজকে কবুল করবে না। আমি যেভাবে রোজা রাখি, আমার কাছে মনে হয় আমার মালিক হয়তোবা আমার মতো গুনাহগারের রোজাকে কবুল করবে না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজার মধ্যে, আমার অন্তরের মধ্যে আমার নবীজির প্রতি প্রেম, আমার নবীজির প্রতি ভালোবাসার কোনো কমতি নাই। সুবহানাল্লাহ পড়ে। ও মুসলমান, আখিরে জামানার পয়গম্বর বলতেছেন, ও আমার সাহাবী, তোমার অন্য কোনো কিছুর কারণেও যদি তুমি জান্নাত না পাও, আমি নবীজির ভালোবাসার কারণে, আমি নবীজিকে মুহাব্বত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীজির সঙ্গেই তোমার জান্নাতটা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য আল্লাহর নবীজির আদর্শ মানলে আমরা চারটা পয়েন্টে কথা বলার চেষ্টা করব যে আল্লাহর নবীজির আদর্শ